একজন অচেনা মুসাফির, কোনো আড়ম্বর নেই, কোনো অনুচর নেই, শুধু একটি মাদুর, একটি তাসবিহ আর বুক ভরা আল্লাহর প্রেম। কিন্তু শয়তান জানত এই নিরীহ মুসাফিরের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি। তাই সে পাঠালো তার সবচেয়ে চালাক দুই শিষ্যকে ধ্বংস করতে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো শুনুন, ইতিহাসের এক অবিশ্বাস্য সত্য ঘটনা। বহু শতাব্দী আগের কথা, রাজস্থানের মরুপ্রান্তে আজমির শহর। সেই সময় আজমির ছিল হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসনে এক শক্তিশালী গর্বিত রাজ্য। সেই শহরে একদিন এলেন এক অজানা মুসাফির। না কোনো বাদ্যি বাজল, না কোনো হাতি ঘোড়া এলো, শুধু ধুলো মাখা পা, কাঁধে একটি থলে, আর চোখে যেন সমুদ্রের গভীরতা। তিনি হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহ। গরিব নওয়াজ, গরিবের বন্ধু। খাজা সাহেব আজমিরের প্রান্তে একটি ছোট্ট আস্তানায় থাকতেন। ভোরের আধার কাটতে না কাটতেই তার কণ্ঠে ভেসে উঠত আজানের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আওয়াজে মরুর বাতাস যেন থমকে যেত। 5 ওয়াক্ত নামাজ, কখনো দেরি নেই, কখনো গাফলতি নেই। তার প্রতিটি সিজদায় যেন মাটি কাঁপত আল্লাহর ভয়ে। আর সেই নামাজের নূর, সেই আলো ছড়িয়ে পড়ত চারদিকে। শয়তান এই আলো সহ্য করতে পারছিল না। শয়তানের দরবারে সেদিন বিশেষ বৈঠক বসল। সে তার সবচেয়ে চালাক, সবচেয়ে বিশ্বস্ত শিষ্যকে ডাকল, বলল, ওই মুসাফির বড় বিপজ্জনক, তাকে থামাতে না পারলে আজমিরে আমাদের আর জায়গা থাকবে না। শিষ্যরা বুক ফুলিয়ে বলল, হুজুর, আমরা কি আর ব্যর্থ হয়েছি কখনো? শয়তান হাসল এক বিকৃত হাসিতে। পরিকল্পনা হলো, মুসল্লির বেশ ধরে নামাজে পাশে দাঁড়াও, কাছ থেকে মনে বিভ্রান্তি ঢুকিয়ে দাও, তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দাও। পরদিন আসরের নামাজের সময় খাজা সাহেব মাদুরে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে নিঃশব্দে এসে দাঁড়ালো শয়তানের 2 শিষ্য। সাদা পোশাক, বিনম্র মুখ, হাত বাঁধা, একদম ধার্মিকের বেশ। কে বলবে এরা শয়তানের দূত? নামাজ শুরু হলো। কিন্তু খাজা সাহেবের নামাজ কোনো সাধারণ নামাজ নয়। প্রতিটি রুকুতে তার রূহ আরশের কাছে পৌঁছে যায়। প্রতিটি সিজদায় আল্লাহর সাথে হয় কথা। আর সেই মুহূর্তেই আল্লাহ তার প্রিয় বান্দাকে জানিয়ে দিলেন পেছনে কারা দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হলো। সালাম ফেরানোর পর খাজা সাহেব খুললেন না, কথাও বললেন না, শুধু একটু থামলেন। তারপর সেই 2 শিষ্যের দিকে ফিরে হালকা একটি দৃষ্টি নিক্ষেপ করলেন, আর সামান্য থুথু, ব্যাস। শিষ্যরা উঠতে গেল, পারল না। পা নাড়াতে গেল, পারল না। কোনো শিকল নেই, কোনো দেওয়াল নেই, অথচ তারা যেন পাথর হয়ে গেছে। চোখ খুলে আছে কিন্তু দেখছে না। চিৎকার করতে চাইছে কিন্তু গলায় আওয়াজ নেই। শয়তানের সব কৌশল এক নিমেষে ভেঙে চুরমার। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। শিষ্যরা নড়তে পারছে না। ধীরে ধীরে তাদের ভেতর থেকে অহংকার গলে যেতে লাগলো। শয়তানের শেখানো মন্ত্র ভুলে যেতে লাগলো। হৃদয়ে একটি নতুন অনুভূতি জন্ম নিল, সেটা অনুতাপ। তারা হামাগুড়ি দিয়ে খাজা সাহেবের পায়ের কাছে এলো, চোখ দিয়ে অশ্রু ঝরছে। বলল, হুজুর, আমাদের ক্ষমা করুন, আমরা পথ হারিয়েছিলাম। খাজা সাহেব মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল না কোনো রাগ, না কোনো অহংকার, শুধু ছিল অসীম ভালোবাসা। তিনি বললেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 শিষ্য কলমা পড়ল। শয়তানের দূত আল্লাহর বন্ধু হয়ে গেল। এই ঘটনা আমাদের কি শেখায়? শয়তান সবচেয়ে বেশি ভয় পায় একজন সত্যিকারের আল্লাহওয়ালার নামাজকে, কারণ সেই নামাজে থাকে আল্লাহর সাথে সরাসরি সংযোগ। আর যে আল্লাহর সাথে সংযুক্ত, তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহ শুধু তলোয়ার দিয়ে নয়, শুধু বক্তৃতা দিয়ে নয়, ভালোবাসা আর নামাজের শক্তি দিয়ে জয় করেছিলেন লক্ষ মানুষের হৃদয়। আল্লাহ আমাদেরও সেই নামাজ নসিব করুন, যে নামাজে থাকে রূহ, থাকে প্রেম, থাকে নূর। আমিন।